আল্লাহ রাসূল যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহর কুদরতি অন্তরে একটা জোশ মেরে উঠবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে হাবিব আপনি আপনার মাথা উঠান, আমি আল্লাহর কাছে আপনি আজকে যা চাবেন আমি আল্লাহ আপনার সমস্ত চাওয়া পুরা করে দেব। সাল তুরতা, কি চাবেন পুরা করে দেব। ওয়াশফা তুশাফা, শাফাআত চান আমি আল্লাহ আপনার সমস্ত শাফাআত পুরা করে দেব। নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন দাআ বিহা ফি উম্মতিহি ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ এমন একটা এক্সট্রা পাওয়ার দিয়েছে। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা দোয়া এমন দিয়েছিল, এমন পাওয়ার দিয়েছিল, যেইভাবে চাইতেন, যেইভাবে বলতেন, যখন চাইতেন ওই দোয়াটা আল্লাহ ওইভাবে কবুল করে নিতেন। রাসূল বলেন, প্রত্যেকটা পয়গম্বর ওই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করে গেছে। ওয়ালাকিন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল বলেন, এই আমি আমার দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি, আমি আমার দোয়াটা রেখে দিয়েছি দুনিয়াতে, আমি আমার দোয়াটা প্রয়োগ করি নাই। কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের শাফাআতের জন্য ওই দোয়াটা আল্লাহর কাছে প্রয়োগ করে দিব। ক্লিয়ার বুঝে আসছে? এখন আমরা আয়াতের তাফসিরে চলে যাই। আল্লাহ প্রথম অংশে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানুষ, পৃথিবীর মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা এটা ব্যাপক আকার ধারণ করবে, মারাত্মক অবস্থা হবে। মারাত্মক অবস্থা কেমন হবে এটা আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, এটা অনেক মারাত্মক অবস্থা হবে। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, আল্লাহ বলেন প্রত্যেক দুগ্ধ পোষণকারী মা তার সন্তানকে বলে যাবে, এমন অবস্থা হবে যে মা তার সন্তানকে দুধ খাওয়ায়, সন্তানকে দুধ পান করাতে বলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেই নারীর গর্ভে বাচ্চা আছে ওই মা তার সন্তানটাকে ফেলে দিবে, গর্ভের সন্তান পড়ে যাবে, মার খবর থাকবে না। আল্লাহ বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষকে দেখলে পাগল মনে হবে, নেশাগ্রস্ত মনে হবে। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিসুকারা, কিন্তু মানুষগুলো নেশাগ্রস্ত না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি এত ভয়াবহ। আল্লাহর শাস্তি যখন মানুষ প্রত্যক্ষ করবে তখন আল্লাহর শাস্তির ভয়ে মানুষগুলোকে পাগল মনে হবে। বলেন তো, এই অবস্থাটা আমাদের সামনে আছে না নাই? আমাদের এই অবস্থা সামনে নাই?
নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ওই মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, শরীরের মধ্যে কোনো জামা থাকবে না। হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষগুলো যখন উলঙ্গ হয়ে উঠবে, এটা তো বড় লজ্জার বিষয়। একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, ওয়ালাকিন্নাল আমরা মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, অবস্থা এত ভয়াবহ হবে আয়েশা, 50,000 বছর মানুষ যে উপরের দিকে তাকায় থাকবে আয়েশা, একটু মুহূর্তের জন্য নিচের দিকে হুঁশ ফেরার কোনো সুযোগ থাকবে না। ওই অবস্থাটা কি আমাদের সামনে নাই? আসবে কি আসবে না আমাদের সামনে? আল্লাহ আমাদের সকলকে ওই অবস্থাটা থেকে আল্লাহ মুক্ত করে দেবে। অবস্থা এমন একটা সময় আসবে, আল্লাহর রাসূল বলেন, কোন মানুষের পা গামের মধ্যে ডুবে যাবে, হাঁটু পর্যন্ত ডুবে যাবে। কোন মানুষের পা হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত। কোন মানুষ ওই গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, তার গামের মধ্যে সে সাঁতার কাটতে থাকবে। এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। মানুষগুলো দৌড়ায় সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালামের কাছে যায়, বলবে, আপনি তো আমাদের বাবা। আল্লাহর কাছে বলেন না, আল্লাহর কাছে যায় একটু রিকোয়েস্ট করেন না, আল্লাহ যেন হাসরের বিচার নিকাশ শেষ করে দেয়। যে জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে, যে জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাবে। এই কষ্ট সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবে, না না না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ আমাকে জান্নাতে ঢুকায় বলছিল, আদম, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী হয় না। আমি হয়ে গেছিলাম। দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছিল, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের নিকটে যায় না। জান্নাতে সবকিছু উপভোগ করো, কিন্তু এই গাছের নিকটে যায় না। অনেক বড় মহাপাপ করে ফেলেছে, পাপও বলা যাবে না, শুধু আল্লাহ নিষেধ করছে যে এই গাছের নিকটে যায় না। তিনি গেছেন, তারপরেও তিনি কান্নাকাটি করছেন। আল্লাহ ওনাকে ক্ষমা করে দিচ্ছে, পবিত্র করে দিচ্ছে। ওনার তো এমনিতেই নবীরা পবিত্র, নবীদের সবকিছু অগ্রিম মাপ, বোঝানোর জন্য বলছি সুযোগ। এইটুক ওনা গাছের কাছে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে, তাও আল্লাহ মাফ করে দিচ্ছে। তারপরেও ওনা কিয়ামতের দিন আল্লাহর সামনে যাইতে ভয় পাবে। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন যে না, সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন যে না, সম্ভব না। আল্লাহর কাছে রিকোয়েস্ট করার মতো অধিকার আমাদের নাই, সাহস নেই, কেউ সাহস পাবে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম একটা পরামর্শ দিবে। কি পরামর্শ? যে আজকে একমাত্র একজন ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে পারবে, একজন ব্যক্তির রিকোয়েস্ট আল্লাহ রাখবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষগুলো দৌড়ায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে। সমস্ত হাসরবাসী দৌড়ায় রাসূলের কাছে যাবে, যায় বলবেন, আপনি আল্লাহর কাছে রিকোয়েস্ট করুন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহর আরশের নিচে মাকামে মাহমুদ, প্রশংসিত একটা স্থান, যেটা আল্লাহ শুধু একমাত্র রাসূলকে দিয়েছেন। আল্লাহ রাসূল ওই মাকামে মাহমুদ নামক স্থানে সিজদায় পড়ে যাবে। রাসূল বলেন, আল্লাহ আমাকে এমন প্রশংসা বার্তা শিখায়া দিবেন, ইতিপূর্বে কোনদিন সেই প্রশংসা কেউ করতে পারবে না। আল্লাহ রাসূল এত প্রশংসা আল্লাহর করবেন সিজদার মধ্যে, যেই প্রশংসাটা কোন পয়গম্বর কোনদিন করতে পারে নাই।
আল্লাহ রাসূলের প্রতি এত খুশি হবে, এত খুশি হবে। হাদিসের মধ্যে পরিভাষা আছে, আল্লাহ তখন বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা সাল তুতা ওয়াশফা তুশফা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। দেখেন না, বাচ্চা যদি পড়ে যায়, বাবা মা দৌড়ায় যায় বাচ্চাটাকে ধরে উঠায় না, উঠায় না, মুহাব্বতে দৌড়ায় উঠায় দুলাটুলা পরিষ্কার করে দেয়। আল্লাহ রাসূল যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহর কুদরতি অন্তরে একটা জোশ মেরে উঠবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে হাবিব আপনি আপনার মাথা উঠান, আমি আল্লাহর কাছে আপনি আজকে যা চাবেন আমি আল্লাহ আপনার সমস্ত চাওয়া পুরা করে দিব। সাল তুতা, কি চাবেন পুরা করে দেব। ওয়াশফা তুশাফা, শাফাআত চান আমি আল্লাহ আপনার সমস্ত শাফাআত পুরা করে দেব। নবীজি বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন দাআ বিহা ফি উম্মতিহি ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ এমন একটা এক্সট্রা পাওয়ার দিয়েছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা দোয়া এমন দিয়েছিল, এমন পাওয়ার দিয়েছিল, যেইভাবে চাইতেন, যেইভাবে বলতেন, যখন চাইতেন ওই দোয়াটা আল্লাহ ওইভাবে কবুল করে নিতেন। রাসূল বলেন প্রত্যেকটা পয়গম্বর ওই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করে গেছে। ওয়ালাকিন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল বলেন এই আমি আমার দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি, আমি আমার দোয়াটা রেখে দিয়েছি, দুনিয়াতে আমি আমার দোয়াটা প্রয়োগ করি নাই। কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের শাফাআতের জন্য ওই দোয়াটা আল্লাহর কাছে প্রয়োগ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির শাফাআত ছাড়া বেহেশতে যেতে পারবেন? কথা বুঝতেছেন আমার? কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় এটা আমরা পারি না। সুবহানাল্লাহ বলে লস না লাভ? কি লাভ বলেন তো? হুজুর এটা জানি না, বলে দেই, মনে থাকবো তো ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তার নামে জান্নাতে একটা গাছ হয়ে যায়, ওই গাছটা তার জন্য অপেক্ষা করে কখন সে আসবে ওই জান্নাতের গাছের ফল খাবে। এখনো অনেকে কই না। সুবহানাল্লাহ বলি, আপনাদের নামে জান্নাতে একটা গাছ হয়ে গেছে, আরেকটা হয়েছে, আরেকটা হয়েছে। এই তো আপনারা চালাক হইতেছেন আলহামদুলিল্লাহ। যখন সুবহানাল্লাহ বলার দরকার সাথে সাথে সুবহানাল্লাহ বলবেন, কার্পণ্য করবেন না। জান্নাতের একটা গাছ তো 1 লাখ টাকা দিয়ে কিনা যাইব নাকি? যাবে না? $1 দিলে হবে না? 1 কোটি দিলে হবে না? তাহলে দুনিয়া দিলেও তো হবে না, হবে নি? জান্নাতের একটা গাছের একটা ফল, জান্নাতের একটা ফল 70 রকম স্বাদ হবে, 70 রকম গন্ধ হবে, 70 রকম কালার হবে। একটা ফল। পৃথিবীতে এমন ফল আছে? আমেরিকাতে আছে? পৃথিবীর কোথাও আছে? এই জন্য আল্লাহ রাসূল হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ জান্নাতের নিয়ামত সম্পর্কে বলেন যে আল্লাহ জান্নাতে এমন নিয়ামত প্রস্তুত করেছে, উইদ্দাত লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন আমি মুত্তাকি বান্দার জন্য জান্নাতে এমন নিয়ামত প্রস্তুত করেছি, মা লা আইনুন রাআত, কোন চক্ষু কোনদিন দেখেই নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন শ্রবণই করে নাই, কোন অন্তর কোনদিন কল্পনাও করতে পারবে না যে আমি আল্লাহ জান্নাতে তাদের জন্য কি রেখে দিয়েছি। তাহলে এটা কল্পনা করা যায়, একটা ফল 70 রকম কালার এক ফলের মধ্যে,
70 রকম গ্রান, আবার 70 রকম মজা। একদিক দা কামড় দিবে একরকম মজা, আরেক দিক দা কামড় দিবে আরেক রকম মজা। তাহলে জান্নাতের নিয়ামত কল্পনা করা যায়? তাহলে ওই রকম একটা গাছে কি একটা ফলে ধরবে নাকি জান্নাতে? কি কম? এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ফল ধরবে। তাহলে এইরকম একটা দামি গাছ দিবে যে গাছটা দুনিয়াতে কোথাও নাই, গোটা দুনিয়া বিক্রি করলেও হবে না। এর ফল কি দাঁড়ালো? যে একবার সুবহানাল্লাহ বললে গোটা দুনিয়া থেকেও বেশি দাম। এটা আমরা খুব সস্তা মনে হয়, কিন্তু এক কাঠা জমি আমার কাছে খুব দাম, 1 গুণ্ঠ জমি, 1% জমি খুব দাম, কিন্তু একবার সুবহানাল্লাহ বলা এটা আমার কাছে কোনো দামই মনে হয় না। দামি যদি মনে হতো তাহলে বলি না কেন? হায়াত আমার চিরকাল না, দুনিয়ার হায়াত আমার অনন্তকালের জন্য না। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পরেই আমাকে পরকালের সম্মুখীন হতে হবে। হতে হবে কি হতে হবে না? তাহলে আমি দুনিয়ার জীবনটা যদি সুন্দর না করি, এই যে আল্লাহ যে এত আলোচনা করেছেন, হাসরের মাঠের বর্ণনা দিয়েছেন, এটা কেন দিয়েছেন আল্লাহ? আল্লাহ এই কারণে দিয়েছেন যে আমি যাতে এই অবস্থাগুলো আমার সম্মুখে পেশ করার পরে আমার জীবনটা যাতে চেঞ্জ হয়, যাতে এটা পরিবর্তন হয়। এই জন্যই তো আল্লাহ এই আলোচনাগুলো করেছে। কথা ঠিক কি ঠিক না? হাসরের মাঠের শুধু ভয়াবহতার অবস্থা দিলে সারা জীবন দেওয়া যাবে, শেষ হবে না। কিন্তু আমার মূল আলোচনাটা হলো আমরা এই ভয়াবহতা থেকে বাঁচবো কিভাবে, এটা হলো আমার মূল আলোচনা। এই জন্য ভয়াবহতার আলোচনা আমি সংক্ষিপ্ত করতেছি। আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল 7 প্রকার মানুষের আলোচনা করেছেন, যারা হাসরের মাঠে তাদের কোনো চিন্তাও হবে না, তাদের কোনো টেনশনও থাকবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনারা কি আমি বলবো 7টা প্রকার আমি বলে দিব, এই 7 প্রকারের মধ্যে আমরা থাকবো তো ইনশাল্লাহ? যদি না থাকি তাহলে ঢুকে যাব। রাজি আছি না ইনশাল্লাহ? বিনা হিসাবে জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। বিনা হিসাবে জান্নাতে যাইতে চান তো? হাসরের মাঠের এই ভয়াবহতা থেকে আমরা মুক্তি চাই তো? আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস 7 প্রকার মানুষ সম্পর্কে বললেন, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে, আল্লাহ এদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। আল্লাহ রাসূল বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। 1 নাম্বার, রাসূল বলেন 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবে হাসরের মাঠে, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নাম্বার, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। এখন বলবেন হুজুর আমরা তো এনে কেউ নেতা টেতা নাই। নেতা আছে নেনে? সবাই নেতা। হুজুর আমরা তো নির্বাচন করি না, নির্বাচনে দাঁড়াই না, তাহলে আমরা নেতা হইলাম কিভাবে? আরে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি অভিভাবক, তার অধীনস্থ যারা আছে এদের নেতা সে। তাহলে আপনার ছেলের আপনি অভিভাবক না? আপনার মেয়ের আপনি অভিভাবক না? আপনার স্ত্রীর আপনি অভিভাবক না? তাহলে আপনি সংসারের অভিভাবক, আপনি সংসারের নেতা। এখানে নেতা দিয়ে শুধু সরকার বোঝানো হয়েছে না, সরকারও এটার অন্তর্ভুক্ত, কিন্তু আমরা সবাই দায়িত্বশীল, সবাই নেতা। আপনার পরিবার সম্পর্কে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার ছেলে নামাজ পড়ছে কিনা আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার স্ত্রী নামাজ পড়ছে কিনা, দিনের পথে চলছে কিনা, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। আপনার ফ্যামিলি দিনের পথে আপনি চালাইছেন কিনা, আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞেস করা হবে। এজন্য বাঁচার সুরত নাই, বাঁচতে পারবেন না, সবাইকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ কুরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আপনি যদি আপনার ফ্যামিলি পুরো কন্ট্রোল করতে পারেন, দ্বীনের উপর চালানোর চেষ্টা করতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে এই উসিলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। ইমামুন আদিল, হ্যাঁ মসজিদের ইমামও ন্যায়পরায়ণ হতে হবে, দেশের বাদশাও ন্যায়পরায়ণ হতে হবে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব সবারই ন্যায়পরায়ণ হতে হবে। আমাদের সবাই তো ন্যায়পরায়ণ না,
আমাদের মন্ত্রী এমপি ওনারা সবাই তো এক একজন বাইজিদ বুস্তাবি ছিল, ঠিক না? বাইজিদ বুস্তাবি, ওই যে ওনা কইতাছে ঠিক, বাইজিদ বুস্তাবি ছিল না? আল্লাহ, আমরা প্রত্যেকেই যার যার সেকশন থেকে ভালো হওয়ার চেষ্টা করি, প্রত্যেকেই যার যার সেকশন থেকে ভালো হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আপনি যে সংসারের নেতা, আপনি ভালো হওয়ার চেষ্টা করেন, আপনার সংসারটা আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। নিয়ত করবেন যে আল্লাহ আমাকে যাতে আরশের ছায়ার নিচে ছায়া দান করে, এই জন্য আমার ফ্যামিলিটাকে আমি ঠিক রাখবো, আমার ফ্যামিলিটাকে আমি দিনের পথে চালাবো। পারবেন না ইনশাআল্লাহ? আপনার স্ত্রীর আপনি নেতা, আপনার স্ত্রীকে ভালো পথে রাখার চেষ্টা করবেন। এটা করবেন না, কি করবেন? একটু ভুল হয়ে গেলে 10 হাত লম্বা একটা লাঠি নিয়ে বরাক বাসের একটা কোণে নিয়ে 10টা খালি বাইরে দিবেন, সকালে একবার, বিকালে একবার, সন্ধ্যাবেলা। এরকম মানুষ নাই। নিয়ন্ত্রণ রাখার অর্থ হলো তাকে দিনের পথে চালাবেন, ইসলামের পথে চালাবেন। পিটাইতে অনুমতি দেয় না ইসলাম, পিটাইতে অনুমতি দেয় না, এটা আপনাকে বুঝতে হবে। স্ত্রী যদি কন্ট্রোলের মধ্যে না থাকে, আপনাকে ইসলাম সুরত দিবেন, কোরআন আপনাকে বিধান দিবেন, আপনি কি করবেন? ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ বলেন তাকে ওয়াজ নসিহত করো, তাকে বোঝাও, স্ত্রীকে বোঝাও দিনের পথে চলার জন্য, সন্তানকে বোঝাও দিনের পথে চলার জন্য। সে যদি না চলে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, আল্লাহ বলেন যে বিছানা পৃথক করো। তাও যদি না শুনে, হালকা মৃদু প্রহার করতে বলছেন, নাকি ইচ্ছা মতো পিটাইতে বলছেন? অনেকে বউ পিটায় নিজেদেরকে একেবারে বীর পুরুষ মনে করে, অথচ রাস্তাঘাটে বের হলে রিস্কাওয়ালা তারা থাপ্পড় দা ফেলায় দেয়। কথা ঠিক কিনা? বউ পিটানো কোনো বীরত্বের লক্ষণ না, এটা কাপুরুষতার লক্ষণ। আপনি ওয়াইড দিয়ে, আপনার ভালো আমল দিয়া আপনার বউকে আপনি নিয়ন্ত্রণ রাখেন, আপনার স্ত্রীকে আপনি নিয়ন্ত্রণ রাখেন। পিটায় আপনাকে নিয়ন্ত্রণ রাখতে বলছে কি? ইসলাম তো এটা বলে নাই। আজকে থেকে আমরা এখানে যারা আছি, আমরা ওয়াদা করব আমাদের স্ত্রীদেরকে কখনো গায়ে হাত তুলবো না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর জন্য কখনোই গায়ে হাত তুলবো না। পারবো না ইনশাআল্লাহ? হুজুর আমি যদি হাত না তুলি তো কথা শুনবে না, তো মুহাব্বত হবে না। আপনাকে একটা আমল বলে দিব হাদিস থেকে, এই আমলটা করবেন, সারা জীবন আল্লাহ মুহাব্বত অটুক রাখবে। আমলটা করবেন ইনশাআল্লাহ? সবাই করবেন তো? মুরব্বিরা কইবেন হুজুর আঙ্গুর তো সময় শেষ, আমরা আর কইরা কি করব? না, আপনাদের সময় শেষ না। আপনারা যদি এই আমলটা করেন, এই আমলের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আমল করবেন তো? এখন হাদিসটা নেন। নবীজি বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। নবীজি বলেন যে তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালো না বাসবে, আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে সালাম না দিবে। তাহলে সালাম দিলে কি হয়? ভালোবাসা সৃষ্টি হয়। সালাম দিলে কি হয়? তাহলে আজকে থেকে আমরা আমাদের স্ত্রীদেরকে সালাম দিব। পারবো ইনশাআল্লাহ? মা বোনরা আপনারাও দিবেন, আপনারাও দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? হুজুর সবাই ইনশাআল্লাহ কয় নাই, এর মানে হুজুর আমরা দিতাম না। মনে মনে কর ইনশাআল্লাহ যদি জোরে কোন সব হবে না গুনাহ হবে? তাহলে জোরে কোন না কে লিগা? এটা যদি গানসের মঞ্চ হইতো, দেখতেন এনা একটা নর্তকী নাচতো, এমন জোরে চিল্লান দিত মনে হয় যে স্টেজ ভাঙা পড়ে যাইতেছে। আর এখন সুবহানাল্লাহ বলবে, ইনশাআল্লাহ বলবে, এটা কেউ কয় না। আচ্ছা বললে লস না লাভ? নবীজির হাদিস শোনায়। আল্লাহ রাসূল সব সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আগে সালাম দিতেন, আম্মা জান আয়েশাকে। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আজকে রাসূলকে আমি আগে সালাম দেব। দরজার কাছে এসে দাঁড়ায় রইছে আগে সালাম দেওয়ার জন্য। আর এটা আল্লাহ শিখাচ্ছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। এটা সাহাবায়ে কেরাম করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে এসে দাঁড়ায় রইছে যে নবীজিকে আগে সালাম দিবে। কিন্তু নবীজি অন্যদিন ঘরে ঢোকার সাথে সাথে দিতেন, এই দিন দূর থেকেই সালাম দিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। চেষ্টা করলাম নবীজির সাথে, পারলাম না, মনটা খারাপ হয়ে গেছে।
তখন আল্লাহ রসুল বুঝতে পারছেন যে স্ত্রীর মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ রসুল ঘর থেকে কিছুক্ষণ পরে এমনিতেই হারিয়ে গেছে, আবার কিছুক্ষণ একটু বাইরে ঘুরে রসুল আসলেন, কিন্তু সালাম দিলেন না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান সালাম দিয়ে হাসতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জিতে গেছি। আল্লাহ রসুল বলেন যে আয়েশা তোমাকে জিতানোর জন্য আমি সুযোগ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। দেখছেন নি নবীজির আমল। আর আমরা খালি পারি কি, খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, জিলাপি খাওয়া সুন্নত, এটা পারি। বউরে সালাম দেওয়া সুন্নত, এটা পারি না। যদি কেউ ওইটা জায়গা, তাহলে বুঝবেন যে ওনার মধ্যে সমস্যা আছে। তাদের মধ্যে এখন যে উঠবো, মনে করবেন যে তাদের বউয়ের মধ্যে সকালে সন্ধ্যা রাত্রে খালি ঝগড়াই হয়। আর যে উঠবো না, মনে করবো যে ওনাদের মধ্যে খালি মিল আর মোহাব্বত আর মিল আর ভালোবাসা আছে। আপনারা দেখেন কেন আবার প্রস্তাব দললে যায় আল্লাহ আমাদের। আচ্ছা, আপনারা যদি কথাগুলো আমল করেন, আপনাদের লাভ না? আমার লাভ, আমি সব পাবো, আপনাদের লাভ, আপনারাও সব পাবেন, জান্নাতে যাবেন। আমি তো এমন কথাটাই বলতেছি যে এই 7টা প্রকারের মধ্যে যদি আমি ডুবতে পারি, আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ। তাহলে আমি সংসারের মধ্যে ন্যায়পরায়ণ হব। এখানে আরেকটা কথা বলে দেই, আমরা নেতৃত্বের ক্ষেত্রে ন্যায়পরায়ণ যারা, তাদেরকেই সমর্থন করব। আপনি মনে রাখবেন, ভোটের ক্ষেত্রে, নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি একটা বাটপারে ভোট দেন, এই বাটপারে যত গুনাহ করব, যত অপরাধ করব, যত চাঁদাবাজি করব, যত দেশের টাকা লুট করব, সমস্ত টাকার পাপ আপনার আমলনামায় অটোমেটিকলি ফ্যাকচুরেট হয়ে ঢুকবে। বিকাশ হইব, বিকাশ বুঝেন তো, বিকাশ হয়ে ঢুকবো। এখন কারে ভোট দিবেন, বুঝে ভোট দিয়ে। ভাইঙ্গা বললাম না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। যেই নেতার অনুসরণ করবেন, ওই নেতার সাথে জান্নাতে থাকবেন। চিন্তা করেন না যে যার অনুসরণ। বুখারী শরীফের হাদিস, আল মারউ মা মান আহাব্বা। আমি কি এখানে কোনো রাজনীতি করলাম না? কোরআন হাদিসের কথাটা শুধু বলে দিছি। নাহলে তো কিয়ামতের দিন আমার কাছে, আল্লাহর কাছে যে মামলা করবেন, আল্লাহর আদালতে মামলা করবেন, আল্লাহ হুজুর তো আমার এই কথা কইছিল না। হুজুর যদি কইতো তাহলে তো আমরা ভালোই যেতাম। এখন আবার রাগ করবেন, ওই দিন আমার বিরুদ্ধে কইবেন। রাগ করবেন বা যা মন চাই তা করেন, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। সঠিক যেটা এটা আমাকে বলতেই হবে। তাহলে 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ। আমি আমার অভিভাবক, আমার অধীনস্থ যারা রয়েছে তাদের উপর ইনসাফ করব। পারবো না ইনশাআল্লাহ? বলছে যেহেতু আরেকটা বলে দিই, অনেকে আছে, অনেক মুরব্বীরা আছে, ছেলেরে পরিপূর্ণ সম্পদ দেয়, মেয়েরে দেয় না। আছে না নাই? তাহলে ইনসাফ করলেন কিভাবে? ছেলেরে দিলেন, মেয়েরে দিলেন না। আচ্ছা, ছেলেরে একটা অংশ দিতে হবে, মেয়েকেও একটা অংশ দিতে হবে, এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আমাদের বাংলাদেশের সরকার না আল্লাহ? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলেন ছেলে 2 অংশ পাবে, মেয়ে 1 অংশ পাবে। এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ নির্ধারণ করেছেন, আর আমরা দেই না। আর গ্রাম্য একটা ভাষা আছে, কি কয়? ওয়ারিশ খাইলে আরিশ বেরে। এটা তোমার কোন বাবা কইছে যে ওয়ারিশ খাইলে আরিশ বেরে? এটা অংশ তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যদি কেউ এটা যা মনে করবেন ওনা ওয়ারিশ দেয় না, মেয়েকে দেয় না। অথচ মিশকাত শরীফের প্রথম খণ্ডের একবারে লাস্টের হাদিস, মান কাতা'a মিরাসা ওয়ারিসাহু কাতা'a আল্লাহু তাআলা মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি তার উত্তরাধিকারীদেরকে তার ওয়ারিশ থেকে বঞ্চিত করবে, কাতা'a আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতের ওয়ারিস হওয়া থেকে বঞ্চিত করে দিবেন। আমি বলছি না, রাসূল বলছে। আমার উপর রাগ করেন না, আমি কিচ্ছু কইতেছি না, শুধু খালি কোরআন হাদিসটা শোনায় দিতেছি। তাহলে আমরা যারা মুরব্বী বাবারা, মেয়েকে ঠকায়েন না। পুরুষকে দিবেন, মেয়েকেও দিবেন, ছেলেকে দিবেন, মেয়েকেও দিবেন। আল্লাহ যেভাবে বন্টন করেছে ওইভাবে করেন। হ্যাঁ বোনরা, আপনার ভাই যারা আপনারা আছেন, আপনার বোনদেরকে, আপনার বোন আপনার কাছে 10 লাখ টাকা পা, আপনার যদি তাকে খুশি করে বলেন, বোন রে তুই তো তোর জামাই বাড়িতে সুখেতে আছো, শান্তিতে আছো, আমি তো অভাবে আছি, আমার একটু ছাড় দে বোন রে, আমার একটু কমায় দে। দেখবেন আপনার বোন আপনাকে অর্ধেক করে দেয়, আরো কমায় দেয়। বোনরা আসলেই ভালো, মা জাতি আসলেই ভালো। মা জাতি এত নমনীয় হওয়ার কারণে, এই জন্য মা জাতির জন্য আল্লাহ জান্নাতে যাওয়া পুরুষদের থেকে আরো সহজ করে দিয়েছে। বলবো এটা।
চারটা আমল আছে, এই চারটা আমল যদি কোনো নারী করে তাহলে ওই নারী জান্নাতের গেট কয়টা? 8টা। কয়টা? একজন ব্যক্তি, পুরুষের মধ্যে একজন ব্যক্তিকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকতে থাকবে। বলেন তো এই ব্যক্তিটাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে জান্নাতের 8টা দরজায় ডাকতে থাকবে যে হে মহান অতিথি, আমাদের ভিতর দিয়ে ঢুকেন, আমাদের ভিতর দিয়ে ঢুকেন, আমাদের ভিতর দিয়ে ঢুকেন। আর কোন পুরুষকে না। কিন্তু উম্মতের সমস্ত নারী যে 4টা আমল করবে, মাত্র 4টা আমল যে নারী করবে, এরকম প্রত্যেক নারীকে জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে, হে মহান অতিথি, আমার ভিতর দিয়ে ঢুকেন, আমার ভিতর দিয়ে ঢুকেন, আমার ভিতর দিয়ে ঢুকেন। সুবহানাল্লাহ কন্যা। আপনারা এই 4টা আমল বলে দিব, শুনবেন তো? তারপরে আপনাদের আলোচনায় আসতেছে। বলুন হুজুর আমরা তো কেউ নারী না, তাহলে আমার এটা দরকার। ওই পাশে আছে না? আপনাদের অস্ত বেশি করতেছি, ওনাদের তো একটু বলে দেই। 4টা আমল। আবার আপনাদের সবার ঘরে নারী আছে না? এই 4টা আমল ওনাদের মধ্যে প্রয়োগ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি বানায়া বলতেছি না, হাদিস নেন। রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল বলেন যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? যে আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। 2 নম্বর আমল কি? রমজানের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বার সতীত্বের হেফাজত করবে। 3 নাম্বার কি? সতীত্বের হেফাজত বুঝি তো আমরা, লজ্জাস্থান, এটার হেফাজত করবে। নবীজি বুখারী শরীফের এক হাদিসের মধ্যে বলেন মা ইয়াযমিনলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। দেখেন জান্নাতে যাওয়ার কত রাস্তা যে আল্লাহ বের করে দিয়েছে। রাসূল বলেন আমার যে উম্মত, পুরুষ হোক নারী হোক, 2টা জিনিসকে হেফাজত করবে, আমি রাসূল নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছায় দেব। বুখারী শরীফের হাদিস। এই 2টা আমল বলে দেই, আমল করব তো ইনশাআল্লাহ। মা ইয়াজমিনলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূল বলেন আমার যে উম্মত বাইনা লিহিয়াইহি, 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বাটাকে হেফাজত করবে, অনার্থক কথাবার্তা বলবে না। ওমা বাইনা রিজলাইহি, এবং 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহর রাসূল বলেন আযমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কইেন, জোরে কইলে তো ওই পর্দা টর্দা ছিঁড়ে যাবে নাকি? সমস্যা হইব না? আপনারা পুরুষ না মহিলা? আচ্ছা কোন তো আপনারা পুরুষ না মহিলা? মহিলার আওয়াজের পর্দা আছে, কিন্তু পুরুষের আওয়াজের পর্দা আছে নি? তাহলে আপনারা যে আস্তে কোন, মানে আপনারা পর্দা করতে চান, হুজুর ওরা তো পর্দা করেই না, এজন্য আমরাই পর্দা শুরু করছি নাকি? আপনারাই শুরু করছেন। তাহলে আস্তে কোন, সুবহানাল্লাহ জোরে কইবেন। পারবেন না ইনশাআল্লাহ? জোরে একবার সুবহানাল্লাহ কোন তো। এখন আপনারা পুরুষ হইছেন, রাগ করতেছেন আমার লাগে? গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা। তাহলে মা জাতির 4টা আমল, পুরুষের জন্য তো বললাম 2টা আমল না? 2টা আমল পারবো তো ইনশাআল্লাহ? লজ্জাস্থানের হেফাজত করব, এবং চোয়ালের 2 চোয়াল অর্থাৎ মধ্যবর্তী বস্তু জিহ্বাটার হেফাজত করব, অনার্থক কথাবার্তা বলবো না। পারবো না ইনশাআল্লাহ? নারীদের জন্য 3 নাম্বার বললাম ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার হলো ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত করবে। কি করবে? মা বোনরা খুব ভালো করে শুনেন, স্বামীর আনুগত করবে, স্বামীকে গালি দিবে না, স্বামীকে ধমক দিবে না, স্বামীকে কষ্ট দিবে না। এই 4টা আমল যে নারী করবে, আল্লাহর রাসূল বলেন ওই নারী বিনা হিসাবে জান্নাতে যাবে। জান্নাতের 8টা দরজা ওই নারীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ওই নারী জান্নাতে যেতে পারে। ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত,
আল্লাহ রাসূল বলেন জান্নাতের সবগুলো দরজা তাকে ডাকবে, এ মহান অতিথি আমার ভিতর দিয়ে প্রবেশ করেন, আমার ভিতর দিয়ে প্রবেশ করেন। এজন্য মা বোনদেরকে বলি, স্বামীদেরকে গালি দিবেন না, স্বামীদেরকে কষ্ট দিবেন না। আপনারাও বলবেন হুজুর এই ওয়াজগুলো করছে, এটা তোমার মধ্যে ফিট করো। পারবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বারটাই তো এত সময় চলে যেতেছে, সামনে চলে যাই। তাহলে এক নাম্বার মনে আছে তো সিরিয়াল আপনাদের? বিনা হিসেবে জান্নাত দিবে এক প্রকার, প্রথম প্রকার মানুষ ইমামুন আদিল, ন্যায়পরায়ণ। আমি আমার সংসারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করব তো, আমার ছেলে মেয়ে তাদেরকে ইনসাফ ভিত্তিক সম্পদ বন্টন করে দিব তো ইনশাআল্লাহ। এই যে আলোচনাগুলো দরকারি না অদরকারি, প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, যতটুকু বলতেছে আপনাদের বুঝে আসতেছে ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে। যৌবনকালটা আল্লাহর বড় দামি। আমরা যৌবনকালটাই পাগলামি করি। যুবকরা কয়, যুবকদেরকে নামাজের দাওয়াত দিলে কয় মুরব্বি টুরব্বি হয়ে লই না, তারপরে না নামাজ করুন, এখন কি মুরব্বি হয়ে গেছি? যুবক বাইরে এরকম বলে, কিন্তু আপনার যুবক বয়সের দামটা আল্লাহর কাছে অনেক দামি। যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাকে আল্লাহর আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে ছায়া দান করবে। সুবহানাল্লাহ, অনেক দামি। নবীজি তো এক হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূল বলেন যে 5টা জিনিস আসার পূর্বে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। এই যে এখন যারা বুড়া হয়ে গেছেন, আমরা বুড়া হয়ে গেছি যারা, এই চেয়ারে বসে বসে নামাজ কত কষ্ট হয়, ঠিক মতো রুকু দিতে পারে না, ঠিক মতো সেজদা দিতে পারে না, আছে না নাই? কিন্তু ওনার এক সময় কি যৌবন কালটা গেছে না? এখন যদি হাজারো চেষ্টা করে যৌবন কি ফিরে আনা সম্ভব? লাইতা শাবাবা ইয়াউদ, এই যৌবন আর কখনো ফিরে আসবে না। এই জন্য আল্লাহর রাসূল যৌবনটাকে দিয়েছেন, আল্লাহ যৌবন দিয়েছেন এই যৌবনকে আল্লাহকে পাওয়ার জন্য। এই যৌবন দিয়েছেন অনার্থক নষ্ট করার জন্য না, এই যৌবন আল্লাহ দিয়েছেন যা ইচ্ছা তা করার জন্য না। যৌবন দিয়েছেন আল্লাহ জান্নাত ইনকাম করার জন্য। যৌবন আল্লাহ কেন দিয়েছেন? জান্নাত ইনকাম করার জন্য। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাবে, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর আনুগত্যে কাটাবে, ওই যুবক যদি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অসুস্থতার কারণে, বার্ধক্য জনিত হওয়ার কারণে সে যদি যৌবনকালের ধারাবাহিক ইবাদত করতে না পারে, তাহলে যৌবনকালে যেমন ধারাবাহিক ইবাদত করত, আল্লাহ তার আমলনামায় ওই ধারাবাহিক সওয়াব উঠাইতে থাকবে। সুবহানাল্লাহ। লস না লাভ? শয়তান কর না না, এই সুযোগ তো দেওয়া যাবে না, এই সুযোগ দেওয়া যাবে না। কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন তাহাজ্জুদের সময় দেখে, একদিন তাহাজ্জুদে উঠতে পারে নাই, সকালবেলা খুব কান্নাকাটি করলো, খুব কান্নাকাটি। পরদিন তাহাজ্জুদের সময় দেখে একজন মুরব্বি এসে ওনারে ডাকতেছে, হুজুর উঠেন, হুজুর উঠেন, তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়েন। হুজুর দেখে দরজা জানালা সবকিছু লাগানো, ঢুকলো কিভাবে? আপনি আশ্চর্য হবেন না? যদি দেখেন দরজা জানালা সবকিছু লাগানো, হঠাৎ একজন ব্যক্তি ঢুকে গেছে, তাহলে আপনি আশ্চর্য হবেন না? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ধরে ফেললেন, তুমি ডাকতেছো, তুমি কি? আমার পরিচয় দেওয়া যাবে না। না, পরিচয় না দিলে ছাড়বো না। আমি শয়তান। তুই শয়তানতে আমার তাহাজ্জুদের জন্য ডাকস কেন? পরে হুজুর ডাকতেছি যে গতকালকে আপনার আমি আরাম পরায় ঘুম পরায় রাখছিলাম, আরাম দিয়া ঘুম পরায় রাখছিলাম, আপনি যে সকালবেলা কান্নাকাটি করছেন, আল্লাহ এর বিনিময়ে ডাবল তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিচ্ছে। আমি আজকে চাইতেছি যে ডাবল যাতে না পান, সিঙ্গেলই পান, সিঙ্গেলই পান, এই জন্য আপনার আজকে উড়াই দিতেছি। এই দেখেন, বলা মাকসাদ হলো, বলা এটাও হাদিস, বলা মাকসাদ হলো এখন যুবকদেরকে শয়তান এমন ভাবে গোমরা করে রাখছে, এমন ভাবে বল বোঝাইতেছে যুবকদেরকে, এই তোর বয়স হয়েছে, তোর দাড়ি রাখার বয়স হয়েছে, মুরব্বি হইলে পরে না দাড়ি রাখবি, এখন দাড়ি রাখবে কেন? যুবক আপনাকে বলি, তার পায়ের নিচে হাত রেখে বলি, মানুষ কি বৃদ্ধ হয়ে মারা যায় নাকি যৌবনকালেও মারা যায়? বলেন তো। আপনাকে বলি, একজন ব্যক্তি আওয়ামী লীগ করে, বোঝার জন্য বলতেছি, এটা বাদ দিলাম, বিএনপি করে,
তাহলে আবার কইবে যে হুজুর এইটা কইতেছে বিএনপি করে, বিএনপির মার্কা দানের শীষ না, মনে করেন দানের শীষের কেন্দ্রীয় কার্যালয়ে এসে গেছে, এখন নৌকার ছবি বুকের মধ্যে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে গেছে, ওনারে ওই জায়গায় সুন্দর করে আপ্যায়ন করবো নাকি মুগর দিব? মুগর দিব না? তাহলে কেন? সে উল্টা প্রতীক নিয়ে গেছে। মানুষ যে যে হালতে মারা যাবে কিয়ামতের ময়দানে মানুষগুলো ওই হালতেই উঠবে, ওই হালতেই মানুষগুলো উঠবে কিয়ামতের ময়দানে। তাহলে আপনার মুখে যদি আল্লাহর রাসূলের এই আখলাকগুলো না থাকে, আল্লাহর রাসূলের এই কাজগুলো আপনার মুখে না থাকে, যুবক, ক্রিম শেপ যদি আপনার মুখে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আপনি কি রাসূলের সামনে পরিচয় দিতে পারবেন? উম্মত পরিচয় দিতে পারবেন? কারণ আপনি রাসূলের উম্মত, কিন্তু রাসূলের প্রতীক নাই। আপনি যেই দলের ওই দলের প্রতীক নাই। আপনি মুসলমান, রাসূলের উম্মত, কিন্তু আপনার মুখের মধ্যে প্রতীক নাই। তাহলে রাসূল আপনাকে কি বলবে? আল্লাহর রাসূলকে কিয়ামতের ময়দানে আল্লাহ হাউজে কাউসার দান করবে। বলে সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলে নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। এটা এমন পানি যে পানি একবার পান করলে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। এটার মালিক কে? নবীজিকে আল্লাহ দিয়েছেন, মালিক বানায় দিয়েছেন নবীজিকে। নবীজিকে কিয়ামতের ময়দানে নবীজি এটা হাউজে কাউসার নিয়ে ঘুরবে আর বলবে কার পানি লাগবে, কার পানি লাগবে, কার পানি লাগবে। একদল লোক দৌড়ায় আসবে পানি পান করার জন্য। মাঝখান থেকে এরকম প্রাচীর হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন যে কেন প্রাচীর হয়ে গেল? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে যে হে নবীজি, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে আসছেন, এই সমস্ত ব্যক্তিরা তখন আপনার আনুগত্য করে নাই, আপনার সুন্নতের ইত্তেবা করে নাই, তারা তাদের মন মতো জীবন যাপন করেছে, আপনার দ্বীনকে বিকৃতি করেছে, আজকে আপনি এদেরকে সরায়া দেন। তখন আল্লাহর রাসূল বলেন আমি তখন বলবো সুহকান সুহকান লিমান গায়রা বাদি, আমার থেকে দূরে সরে যাও, আমার থেকে দূরে সরে যাও, আমার থেকে দূরে সরে যাও। যুবক, আপনাদেরকে বলছি, আপনাদেরকে বলছি, আমিও তো একজন যুবক, আপনাদেরকে বলছি, আল্লাহর রাসূলের এই প্রতীক যদি আপনার মুখের মধ্যে না থাকে, তাহলে এই অবস্থায় যদি আপনি মারা যায়, আপনি যদি মারা যান, তাহলে নবীজির সামনে কোন প্রতীক নিয়ে উঠবে? নবীজির সামনে কিভাবে পরিচয় দিবেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত? পরিচয় কিভাবে দিবেন? লজ্জা কি লাগবে না? ওই দিন যদি রাসূল বলে না আমি তোমাকে চিনি না, তখন কি বলবেন? তখন কি বলবেন? কার দোহাই দিবেন? ওই দিন কি উপর থেকে কোনো ফোন টোন চলবো নি? কোনো ফোন টোন দিলে কাম হইব নি? ওসিডিসি ফোন দিলে প্রধানমন্ত্রী খবরেই থাকবে না, কারো কোনো খবর থাকবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, পৃথিবীর বাদশারা কোথায়, পৃথিবীর অহংকারীরা কোথায় আজকে? কারো তো কোনো খবর নেই। এই অবস্থাটা হবে না? নবীজির সুন্নতের উপর আমল করেন, নবীজির সুন্নতের ইত্তেবা করেন যুবক, কারো কিছু লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, নবীজি আপনাকে হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন। এই জন্য বলি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাসূল বলেন ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ওই যুবককে বিনা হিসেবে জান্নাত দিবেন। এখানে যারা যুবক আছেন হাত তুলে বলতে পারেন আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়িটা রেখে দিব। এরকম দুই একজন যুবক আজকে থেকে দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ। আল্লাহ এই যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন, এটাই আমার ওয়াজ। আলহামদুলিল্লাহ, আপনাদের উসিলায় আল্লাহ হয়তো আমাকেও মাফ করে দেবেন। আজকে থেকে আর দাড়ি কাটবেন না, পারবেন না ইনশাআল্লাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তারপর 3 নাম্বার, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার বলার আগে বলি আমল করব তো ইনশাআল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। কই লেগে থাকে? ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই হৃদয় যেটা কোথায় লেগে থাকে? হুজুর মসজিদে কি হৃদয় কি সুপার গ্লু দিয়ে লাগায় রাখবো নাকি? তার হৃদয় থাকার মানে কি? মসজিদের হৃদয়টা লেগে থাকার মানে কি? আল্লাহ রাসূল হাদিসের ব্যাখ্যা দিয়েছেন না, মসজিদে হৃদয়টা লেগে থাকার ব্যাখ্যা আল্লাহ রাসূল দিয়েছেন ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, একবার যখন এক ওয়াক্ত নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে যাবে, আবার কখন আরেক ওয়াক্ত নামাজ টাইম হবে, তার হৃদয় শুধু ওই চিন্তাই করবে যে আসরের নামাজ পড়ে গেছে, মাগরিবের টাইমটা কখন হয়, কিছুক্ষণ পরে পরে ঘড়ি দেখবে।
কিছুক্ষণ পরে পরে ঘড়ি দেখবে যে মাগরিবের টাইমটা কখন হয়, মাগরিবের টাইমটা কখন হয়। এই আমলটা কি অনেক কঠিন? কত এই আমলটা অনেক কঠিন। একবার মসজিদ থেকে আসছি, আরেকবার কখন আবার মসজিদে যাইতে হবে, এই ফিকিরটা করা এটা অনেক কঠিন। কোন অনেক কঠিন না? একবারে সহজ। সহজ না? আমরা মুরব্বীরা, যুবকরা এই আমলটা করতে পারি না? দেখেন একবারে সহজ। আবার অনেকে কি করে, মাফ করবেন, এটা আপনাদের এর নাম মনে হয় না, আমাদের গাজীপুরে আছে আর কি। তারপরে বইলা দিই, মসজিদে আগেই যায়, একটু আগেই যায় ইমাম সাহেব গুতাগুতি করে, হুজুর করে, হুজুর আয় না কেরে, মসজিদ ঠিক মতো পরিষ্কার করে না কেরে, আছে না নাই? আপনাদের গাজীপুরের কথা কইতেছি, আপনাদের মনে হয় নাই। তারপর বলে দিই, মসজিদে আপনি যায়া অপেক্ষা করবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে যায় ওযু অবস্থায় নামাজের অপেক্ষা করে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার ওযু অবস্থায় বসে থাকে, যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় খালি নামাজের সওয়াব উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। লাভ না লস? নাকি বলছে মসজিদ যে ইমাম সাহেব একটু গুতা দিলে খালি আমল নামায় সওয়াব উঠতেই থাকবে, উঠতেই থাকবে, এরকম কইছে? মনে রাখবেন, মসজিদ যারা পরিষ্কার করে, মসজিদে যারা ইমামতি করে, তারা আল্লাহর কাছে অনেক দামি। আপনি যদি দামি হইতেন তাহলে আপনারও তো ইমাম বানাইতো, আপনি যদি দামি হইতেন আপনাদেরই তো মুয়াজ্জিন বানাইতো। মসজিদে নববী একজন মহিলা মসজিদে নববী ঝাড়ু দিত। হঠাৎ করে এই মহিলাকে মসজিদে নববীতে দেখা যায় না, রাত্রে বেলা মারা গেছে। সাহাবায়ে কেরাম মনে করলেন একজন মহিলাই তো মারা গেছে, একজন মহিলাই তো মারা গেছে, ওনারে জানাজা পড়ে সাহাবায়ে কেরামই দাফন কাফন করে লেছে। সকালবেলা হুজুর বলতেছে, নবীজি বলতেছে, ওই মহিলাকে যে দেখি না, বলেন ইয়া রাসূলুল্লাহ, ওনাকে তো মারা গেছে, আমরা চিন্তা করলাম রাত্রে বেলা আপনাকে কষ্ট দিব, এইজন্য আমরা নিজেরাই দাফন কাফন করে মাটি দিয়ে দিছি। আল্লাহ রাসূল বললেন, না, তোমরা এটা কি করলা? সে আল্লাহর ঘর ঝাড়ু দিয়েছে, আমি যদি জানতাম, আমাকে যদি তোমরা জানাইতে, আমি নিজে তাকে দাফন কাফন করে আমি নিজে তাকে কবর থেকে, আমি তো দেখতে পারছি, আজকে রাত্রে দেখছি তার রূহটা জান্নাতুল ফেরদাউসের মধ্যে বিচরণ করতেছে। কি করতো? মসজিদ ঝাড়ু দিত। আমি যদি মসজিদে আইসা মসজিদটা একটু পরিষ্কার করে দেই, আমার দাম বাড়বে না কমবে? না। হুজুর কেন দিল না? হুজুর কেন পরিষ্কার করলো না? হুজুর কোথায়? হুজুর কি করে? আসছে না এক শ্রেণী। এই কাজটা আমরা আল্লাহর হস্তে করব না, পারবো না ইনশাআল্লাহ। মসজিদের দিকে হৃদয়টা লেগে থাকবে, সব সময় মসজিদের দিকে হৃদয়টা লেগে থাকবে। আমল করবো তো ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়ছি, আরেক ওয়াক্ত নামাজের টাইম কখন আসতেছে, শুধু এইটাই খেয়াল করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাসূল বলেন, ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ। চমৎকার। 4 নাম্বার প্রকারটা খুব চমৎকার। একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? ছেলে মেয়ে যে প্রেম করে, এই প্রেম না। একজন আরেকজনকে ভালোবাসবে কার জন্য? ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাসূল বলেন, যদি মুহাব্বত ক্যান্সেল করে দিতে হয়, ডিলিট করে দিতে হয়, সেটাও করবে কার জন্য? আল্লাহর জন্য। মুহাব্বত যদি করতে হয়, সেটাও করবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা এটা পারবো না। একজন আরেকজনকে ভালোবাসবো কার জন্য? একজন আরেকজনের সাথে ভালোবাসা সৃষ্টি করে দিব কার জন্য? ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমরা তোমার ভাইদের মধ্যে মুহাব্বত সৃষ্টি করো, সংশোধন করে দাও। তাহলে একে অপরকে ভালোবাসবো কার জন্য? ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। খুব দামি কথা, নিয়ে যান। 7 প্রকারের কোন এক প্রকারে ঢুকতে পারলে বেহেশত আপনার জন্য নিশ্চিত। জান্নাত। ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। উলামায়ে কেরামকে সাধারণ মানুষ ভালোবাসে, যে আপনারা আমাকে ভালোবাসেন, বসে আছেন, এটা একটা ভালোবাসা না? এটা একটা মুহাব্বত না? আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে? কোন সম্পর্ক আছে? কিন্তু আমার যদি এখানে গালি দেয়, তারা ছেড়ে দিবেন? খবর বানায় নেবেন না? এই ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। এই যে ভালোবাসা আল্লাহর জন্য, এই যে ভালোবাসা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসা হয়, এই ভালোবাসার কারণে আল্লাহ তাকে বিনা হিসেবে জানিয়েছে।
দেখেন, মানুষকে ভালোবাসা এটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তার কারণ কি জানেন? একটা এক্সাম্পল দেই, তার আপনি পরিষ্কার বুঝবেন। মানুষ দামি না বিড়াল দামি? বলেন তো, মানুষ দামি না বিড়াল দামি? কিভাবে? আল্লাহ কোরআনে বলেন,